যারা বিশ্ব মোড়ল আছে তাদের কাছে দাবি একটি রাখতে চাই, গাজাতে শুধু নিরীহ মানুষই মরছে না, শিশু মারা যাচ্ছে, তারপর নিরপরাধ মহিলারা মারা যাচ্ছে। আপনারা জানেন এখানে স্কুল, কলেজ, মাদ্রাসাতেও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এবং সবচাইতে যে নিরাপদ জায়গা হাসপাতালগুলো এই ভয়াল থাবা থেকে রক্ষা পাচ্ছে না। আমরা কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মোতাবেক আজকে সারা দেশেই বিক্ষোভ চলমান। আমরা পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশ মতে আমরা কঠোর থেকে এবং কঠোরতর কর্মসূচি ঘোষণা করব। প্রয়োজন পড়লে আমরা দূতাবাস ঘেরাও করব। যদি প্রয়োজন পড়ে আমরা আরো বড় কর্মসূচি ঘোষণা করব। আমরা এই প্রোগ্রামের পর থেকে আমরা বলতে পারি আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের তাদের পরামর্শক্রমে ইসরায়েলি যত পণ্য আছে আমরা সকল পণ্য বয়কট করব। ফিলিস্তিনি সাধারণ শিশুদের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বলতে এই না যে আমাদের এখান থেকে যুদ্ধের ঘোষণা, আমাদের এখান থেকে মনস্তাত্ত্বিক এবং মানসিক যুদ্ধের ঘোষণা দিয়ে আমরা ইসরায়েলের যাবতীয় পণ্য বয়কট করব। আমাদের জাতীয় পণ্য বয়কট করবই। এছাড়া আমরা আন্দোলন চালিয়ে যাব। এখন পর্যন্ত আন্দোলন আছে এবং আন্দোলন চালিয়ে যাব। আমরা আজও যুদ্ধ করবে, আগামীতেও যুদ্ধ করবে। মুসলমানরা যুদ্ধের জন্য জন্ম হয়েছে, মুসলমানরা স্বাধীনতার জন্য জন্ম হয়েছে। আজকে এই জায়গা থেকে, এই আন্দোলন থেকে আমি বলতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে ইসরায়েল থেকে যেসব পণ্য কিনেছিল এবং বিভিন্ন ধরনের যারা ছিল তাদের এখান থেকে বিতাড়িত করতে হবে। ভারত এবং অন্যান্য এজেন্ট যারা আছে তাদেরকে বিতাড়িত করতে হবে। আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশের মুসলমান এবং বিশ্ব মুসলমানের প্রতি সমবেদনা জানিয়ে এখানে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।